এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে শুধুমাত্র এই তিনটি কারণে প্রচুর ভোটারের নাম বাতিল করে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, ঠিক কি কারণে, অর্থাৎ কোন তিনটি কারণে প্রচুর ভোটারের নাম বাতিল করলো নির্বাচন কমিশন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। এসআইআর এর যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব কিন্তু শেষ, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবার চলছে স্ক্রুটিনি প্রক্রিয়া, অর্থাৎ 21 ফেব্রুয়ারি পর্যন্ত স্ক্রুটিনি প্রক্রিয়া চলবে এবং তার পরবর্তীতেও কিছু সময় যদি লাগে সেই স্ক্রুটিনি প্রক্রিয়া কিন্তু শেষ করবে নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে ইতিমধ্যেই স্ক্রুটিনি যত এগোচ্ছে ততই কিন্তু বাতিল সংখ্যাটা ধরা পড়ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ কারণ জানিয়েছে। মূলত এই তিনটি কারণে প্রচুর ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে, সেটা কিন্তু আগেই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো সরাসরি আমরা আপডেটে চলে যাব, আপডেটে দেখে নেব যে কমিশনারের তরফ থেকে কি কারণগুলো বলেছে। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাককালে ভোটার তালিকা সংশোধনের কাজ এখন কিন্তু শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনারের বিশেষ সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব ইতিমধ্যেই সমাপ্ত, যেটা কমিশন বলেছে। বর্তমানে চলছে জমা পড়া নথির স্ক্রুটিনি বা পুঙ্খানুপুঙ্খ যাচাই। আগামী 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে একদম চূড়ান্ত ফাইনাল ভোটার তালিকা। তবে দেখুন, এখানে ঠিক কোন কোন কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে তার একটি গুরুত্বপূর্ণ কারণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রথম কারণ আমরা জেনে নেব, তারপর দ্বিতীয় এবং তৃতীয় কারণও আমরা জেনে নেব। প্রথম কারণ দেখুন কি বলেছে। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পর তথ্য অসঙ্গতি থাকায় লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডেকেছিল কমিশন। তাই তো, যখন খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তারপরেই তো শুনানির জন্য লক্ষ লক্ষ ভোটারকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ে। তো দেখুন এখানে কি বলেছে, কিন্তু বহু মানুষ একাধিকবার তলব করা সত্ত্বেও শুনানি কেন্দ্রে হাজির হয়নি। কমিশনের নিয়ম অনুযায়ী যারা শুনানিতে অংশ নেননি তাদের নাম প্রথমেই তালিকা থেকে বাদ যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দেখুন, আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ গেল, আপনি গেলেন না, পরবর্তীতেও বিএলওরা আপনাকে বললো যে হিয়ারিংয়ে কেন গেলেন না, অবশ্যই আপনারা যাবেন, তারপরও আপনারা গেলেন না, এবং যখন হিয়ারিংয়ের ডেটও বাড়িয়ে দেওয়া হয়েছে তারপরও আপনারা হিয়ারিংয়ে গেলেন না, তাহলে ফাইনাল লিস্টে আপনার নাম তো থাকবে না। কেননা প্রচুর লক্ষ লক্ষ ভোটার রয়েছে যারা হিয়ারিংয়ে উপস্থিতি হননি, তাদের নাম প্রথমত একদম চূড়ান্ত তালিকা থেকে বাতিল হয়ে যাবে। দ্বিতীয় কারণ কি বলেছে, শুনানিতে উপস্থিত হলেও কমিশনারের নির্ধারিত 13টি নথির মধ্যে অন্তত একটি বৈধ নথি দেখানো বাধ্যতামূলক ছিল, কিন্তু অনেক ভোটাররাই প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি অথবা এমন নথি জমা দিয়েছেন যা কমিশনারের তালিকায় নেই। এই ধরনের ভোটারদের নামও তালিকা থেকে বাদ থাকছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, 13টি নথির কথা বলেছিল তো নির্বাচন কমিশন। সেই নথিগুলোর মধ্যে যদি আপনারা একটিও দিতে না পারেন, অন্যান্য নথি যদি দিয়ে থাকেন, সেটা যে কোনো নথি হতে পারে, রেশন কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে আপনারা অন্য কোনো যদি নথি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যাবে। এটা বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। তৃতীয় কারণ জেনে নেব, কি বলেছে, স্ক্রুটিনি চলাকালীন বহু নথিতে অবিশ্বাস্য অসঙ্গতি ধরা পড়েছে। কোথাও দেখা গিয়েছে ভোটারের জন্মের আগেই তার বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, আবার কোথাও একজনের 10 থেকে 12 জন সন্তানের বিচিত্র তথ্য মিলেছে। তালিকায় নাম নথিভুক্ত করার চেষ্টাও করছেন, তাদের নাম শুধু বাদেই যাবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথেও হাঁটতে পারে নির্বাচন কমিশন। দেখুন, এখানে কমিশনারের তরফ থেকে আরেকটা খেল কিন্তু খেলে দিয়েছে। ধরুন আপনারা যাকে তাকে বাবা বানিয়েছেন, বা আপনারা অন্য কেউকে বাবা বানিয়ে আপনারা ভোটার লিস্টের নাম তুলেছেন। এসআইআরও আপনারা সেমই কাজ করেছেন, শুনানিতে গিয়েছেন বা নথি জমা দিয়েছেন, কিন্তু আপনি তো ধরা পড়ে গেলেন। এবার আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু স্পষ্ট নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনার জন্মের আগে কি করে বার্থ সার্টিফিকেট তৈরি হয়,
সেটাও তো একটা বড়সড় অসঙ্গতি। এই ধরনের ভোটারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। কতটা বড় হতে পারে বাদ যাওয়ার সংখ্যা, কমিশন সূত্রে এসআইআর তালিকার যে প্রকাশ হয়েছিল সেটা আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছিল 58,20,000 নাম কিন্তু খসড়া তালিকার আগেই বাতিল হয়েছিল। যারা রয়েছে এএসডি অর্থাৎ বিশেষ করে মৃত, স্থানান্তরিত থেকে শুরু করে শিফটেড ভোটার, এই সমস্ত ভোটার ছিল। পরবর্তীতে হিয়ারিংয়ে উপস্থিত হয়নি প্রায় 7 লক্ষের কাছাকাছি। পরবর্তীতে ভুল নথি প্রডিউস করেছে অনেকেই। তো এই সমস্ত কারণে প্রায় ধরুন কোটির কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে বাতিলের সংখ্যা। আস্তে আস্তে এই সমস্ত ভোটারদের নাম কিন্তু বাতিল করতেই চলেছে নির্বাচন কমিশন। এখনও স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হয়নি। স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে সংখ্যাটা কিন্তু বাড়বে, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো যদি আপনারা এই 3 ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে আপনারাও কিন্তু ধরে রাখুন আপনার নামও এসআইআর চূড়ান্ত তালিকায় উঠবে না। যদি আপনারা এই 3 ক্যাটাগরির মধ্যে না হয়ে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন আপনার নাম কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে উঠবে। এবং আপনি যদি বৈধ নাগরিক হয়ে থাকেন তারপরও যদি লিস্টে নাম না ওঠে ফাইনাল লিস্টে, পরবর্তীতে আপনারা আপিল করতে পারবেন, লিখিত আবেদন করতে পারবেন ডিও লেভেলে, সেটি রিজেক্ট হয়ে গেলে সিও লেভেলে, পরবর্তীতে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।